কিন্তু যে কারণে আমরা করেছি, সবকিছু পেরিয়ে গিয়ে মানুষের যে মৌলিক অধিকার, যে আমার ভোটাধিকার আমি প্রয়োগ করব, মানুষকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জোর জবরদস্তি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, এর থেকে বড় আঘাত ভারতবর্ষের গণতন্ত্রে আর কিছু হতে পারে না। সেই কারণেই আমরা বলছি, তারা ভেবেছে বাংলা দমেই যাবে, এক ঘা মারলে বসে যাবে। আপনি এক ঘা মারলে বাংলা দুঘা মারবে, আপনি দুই মারলে বাংলা চার মারবে। আজকে বাংলার মানুষ বুঝছে যে বিজেপিকে যদি আমরা 18 থেকে নামিয়ে 12 না করে 2 করতাম, তাহলে নরেন্দ্র মোদী দুঃসাহস দেখাতো না। এটা তো সাপ। আপনি বাড়ির পিছনে বা বাড়ির বাগানে 18টা সাপ ছাড়ুন আর 12টা সাপ ছাড়ুন, সাপ তো আপনাকে ছোবলি মারবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতাই করবে। তো সাপকে শূন্য করতে হবে, নাহলেই হামলা চড়বে। কিন্তু বাংলা জবাব দিতে জানে। বিপ্লবীদের মাটি এই মাটি, স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছে বাংলার মাটি। বাংলাকে যদি আপনি আঘাত করেন, বাংলা প্রতিঘাত করতে জানে, বাংলার প্রত্যাঘাত করতে জানে। বাংলার মানুষ যদি আপনি বঞ্চনা করে রাখেন, নিজের লড়াই নিজের লড়তে জানে। আপনি টাকা আটকেছেন, রাস্তার পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 20,000 কোটি টাকা, 20,000 কিলোমিটার রাস্তা 8,000 কোটি টাকা খরচা করে শুরু করছে, সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা বা করের দায় না চাপিয়ে। ভারতবর্ষে কোথায় হয়েছে? কোন রাজনৈতিক দলের সৎসাহস রয়েছে যে ক্ষমতায় রয়েছে মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যায়? বিজেপি পারবে? 11 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক বাংলার মানুষের কাছে, আমরা নিয়ে যাচ্ছি। আমাদের কেউ বলেনি আমরা বদ্ধপরিকর মানুষকে হিসাব দিতে। তো এই যে আঘাত আনার প্রবণতা, এই যে প্যাটার্ন, যে টাইট করব, উচিত শিক্ষা দেবো, জবাব দেবো, জবাব তো মানুষ দেবে, মানুষের দরবার। আপনি কোর্টে জিতবেন, তৃণমূল ভোটে জিতবে, আপনি টিভির পর্দায় জিতবেন, আমরা জনগণের আদালতে জিতবো। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আপনার ইলেকশন কমিশন আপনাদের বাঁচাবে না, আপনার জুডিশিয়ারি আপনাদের বাঁচাবে না, আপনার মিডিয়া আপনাদের বাঁচাবে না, মিডিয়ার একাংশ, আপনার প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, এজেন্সি আপনাদের বাঁচাবে না। কিন্তু যে কারণে আমরা করেছি, সবকিছু পেরিয়ে গিয়ে মানুষের যে মৌলিক অধিকার, যে আমার ভোটাধিকার আমি প্রয়োগ করব, মানুষকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জোর জবরদস্তি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, এর থেকে বড় আঘাত ভারতবর্ষের গণতন্ত্রে আর কিছু হতে পারে না। সেই কারণেই আমরা বলছি, তারা ভেবেছে বাংলা দমেই যাবে, এক ঘা মারলে বসে যাবে। আপনি এক ঘা মারলে বাংলা দুঘা মারবে, আপনি দুই মারলে বাংলা চার মারবে। আজকে বাংলার মানুষ বুঝছে যে বিজেপিকে যদি আমরা 18 থেকে নামিয়ে 12 না করে 2 করতাম, তাহলে নরেন্দ্র মোদী দুঃসাহস দেখাতো না। এটা তো সাপ। আপনি বাড়ির পিছনে বা বাড়ির বাগানে 18টা সাপ ছাড়ুন আর 12টা সাপ ছাড়ুন, সাপ তো আপনাকে ছোবলি মারবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতাই করবে। তো সাপকে শূন্য করতে হবে, নাহলেই হামলা চড়বে। কিন্তু বাংলা জবাব দিতে জানে। বিপ্লবীদের মাটি এই মাটি, স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছে বাংলার মাটি। বাংলাকে যদি আপনি আঘাত করেন, বাংলা প্রতিঘাত করতে জানে, বাংলার প্রত্যাঘাত করতে জানে। বাংলার মানুষ যদি আপনি বঞ্চনা করে রাখেন, নিজের লড়াই নিজের লড়তে জানে। আপনি টাকা আটকেছেন, রাস্তার পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 20,000 কোটি টাকা, 20,000 কিলোমিটার রাস্তা 8,000 কোটি টাকা খরচা করে শুরু করছে, সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা বা করের দায় না চাপিয়ে। ভারতবর্ষে কোথায় হয়েছে? কোন রাজনৈতিক দলের সৎসাহস রয়েছে যে ক্ষমতায় রয়েছে মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যায়? বিজেপি পারবে? 11 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক বাংলার মানুষের কাছে, আমরা নিয়ে যাচ্ছি। আমাদের কেউ বলেনি আমরা বদ্ধপরিকর মানুষকে হিসাব দিতে। তো এই যে আঘাত আনার প্রবণতা, এই যে প্যাটার্ন, যে টাইট করব, উচিত শিক্ষা দেবো, জবাব দেবো, জবাব তো মানুষ দেবে, মানুষের দরবার। আপনি কোর্টে জিতবেন, তৃণমূল ভোটে জিতবে, আপনি টিভির পর্দায় জিতবেন, আমরা জনগণের আদালতে জিতবো। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আপনার ইলেকশন কমিশন আপনাদের বাঁচাবে না, আপনার জুডিশিয়ারি আপনাদের বাঁচাবে না, আপনার মিডিয়া আপনাদের বাঁচাবে না, মিডিয়ার একাংশ, আপনার প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, এজেন্সি আপনাদের বাঁচাবে না। এর প্রমাণ আগেও আপনারা পেয়েছেন। 21-এর বিধানসভা, পরবর্তীকালে পুরসভা, পঞ্চায়েত, একাধিক বাই ইলেকশন, 24-এর লোকসভা, তারপর 11টা উপনির্বাচন, তারপর 26-এর বিধানসভা নির্বাচন। মানুষ দেখাবে। আমার মানুষের কাছে বিনম্র আবেদন থাকবে যে আপনারা যাদেরকে সাংসদ বা বিধায়ক হিসেবে বিজেপির টিকিটে এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছেন,
তারাই আপনার টাকা আটকেছে। আর কোনোদিন তারা আজকে 10 বছর ধরে যারা সাংসদ, দুবারে 2 টার্মের যারা এমপি, যারা দীর্ঘ 4 বছর 4.5 বছর ধরে বিধায়ক রয়েছেন, একটা চিঠি দেখাতে পারবেন কেন্দ্র সরকারের কাছে লিখেছে? আমি তথ্য দিয়ে দেবো যে গত 7 বছরে কেন্দ্র সরকার রাজ্য থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। কেন্দ্র সরকার তথ্য দিক যে এই নাও মানরেগার টাকার হিসেব, মানরেগার টাকা আমরা 5 বছরে দিয়েছি, কিন্তু বারণ করছে না, দিক। এই নাও আবাসের টাকার হিসেব আমরা দিচ্ছি। কোথায়? আপনি তৃণমূলকে টাইট করতে গিয়ে বাংলার মানুষকে টাইট করছে। আপনি আমায় গালাগালি দিন, আমার পিছনে ইডি লাগান, সিবিআই লাগান, এজেন্সি লাগান, জুডিশিয়ারি লাগান, সংবাদ মাধ্যম লাগান, আমাকে দিনরাত গাল দিন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিন, কিন্তু আপনি মানুষকে শিক্ষা দিতে চাইছেন তৃণমূলকে টাইট করতে গিয়ে। মানুষ তো গণতন্ত্রের ভগবান, গণদেবতা। যারা আপনার ক্ষমতায় বসিয়েছে তারা 10 মিনিট লাগবে না আপনার দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে মাটিতে নিয়ে আসবে। সে জবাব মানুষ দেবে, আপনারা তৈরি থাকুন। Abhishek, this side. In the past couple of months, we have seen how Bengali-speaking migrant workers or laborers in general have been harassed, attacked, whatsoever. Multiple of these incidents have happened. Do you think this will continue till 2026 elections, or has this, completely taken into a social problem where speaking in Bangla in various other non-Bengali states is being looked down upon? And if yes, what is the solution? How do you go about it? You should first ask this question to the BJP counterparts, because they are the one who are doing it. And if BJP stays in power, this will continue, because this is BJP's way of doing politics. Bengalis have been selectively persecuted on basis of the language they speak, on basis of their eating habits, and this has only happened in BJP ruled states. This cannot be a mere coincidence. It's happening in states like Maharashtra, it's happening in states like Chhattisgarh, it's happening in states like Madhya Pradesh. BJP leaders are looking down upon Bengalis and making mockery of our food habits, demeaning us, accepting that there is no such language which exists. Bengalis are being labeled as Bangladeshis in BJP ruled states. We have seen many instances. So the onus is on the people of Bengal to understand, and the people of this country to understand, that BJP will continue to do politics over religion, caste, creed, and based on which religion that person belongs to. If we have to put a full stop to this, we need to eradicate every BJP elected representative from the soil of this country. And that process will start from Bengal in 26.